তোমাদের আজকে বল অধ্যায়ের সকল সূত্র দিয়ে দিব। এখানে ধরো ভরবেগের সূত্র দেওয়া হয়েছে, P সমান mv। ভরবেগের সংরক্ষণ সূত্র m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। দেন শক্তির সংরক্ষণশীলতার সূত্র। এই ক্ষেত্রে তোমরা প্রথমে সবগুলার হাফ কমন নেবে, কমন নিয়ে বেসিক যে মানটা বের করতে বলবে সেই মানটা বের করবে। বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে তোমাদের v1 কিংবা v2 বের করতে বলে। এখন v1 v2 বের করার সূত্র তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা মান বসিয়ে রেজাল্ট বের করে নেবে। দেন তারপরে দেওয়া আছে কি বলের ঘাত। একে বেসিকলি যে দ্বারা প্রকাশ করা হয়, যে ইকুয়ালস টু ft হয়ে থাকে, আবার ft সমান mv মাইনাস mu লেখা হয়। এক্ষেত্রে একজন আরেকজনের বিপরীত দিক যদি বলে সেক্ষেত্রে কি হবে, mv প্লাস mu হয়ে যাবে। এক্ষেত্রে একটু তোমরা সতর্ক থাকবে যে কি উল্লেখ করছে, একই দিকে না বিপরীত দিকে। f সমান আমরা সবাই জানি যে ma হয়ে থাকে, কিন্তু যদি এই ক্ষেত্রে বেগ সময় দেওয়া থাকে সেক্ষেত্রে হবে m হোল ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। যদি আমি এটা ভাঙায় লিখি সেই ক্ষেত্রে হচ্ছে mv মাইনাস mu ডিভাইডেড টি হয়ে থাকে। আর f যদি আমার সংঘর্ষ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সংঘর্ষ দেওয়া আছে, আমার আরেকটা ঘাত বল বের করতে বলছে, সেক্ষেত্রে f ইকুয়ালস টু মিউ ডাব্লিউ হয়ে থাকে। অর্থাৎ কাজ রিলেট থাকলে, সংঘর্ষ বল কাজ এগুলো রিলেট করে দিলে তখন এই সূত্রটা হয়। সচরাচর আমাদের এসএসসি লেভেলে এই সূত্রটা প্রয়োজন পড়ে না, তাও তোমাদের দিয়ে রাখলাম যাতে হঠাৎ করে আসলেও তোমরা এমসিকিউ আনসার করতে পারো। মিউ সাধারণত আমার কোণকে প্রকাশ করে থাকে, এক্ষেত্রে মানে কত কোণে কাজ করতেছে বা ভূমির সাথে অনুভূমিকের সাথে কত কোণ আছে, বেসিকলি এটাই নির্দেশ করে থাকে। এফ মাইনাস এফ অর্থাৎ বল মাইনাস সংঘর্ষ বল সমান হচ্ছে ma। যদি হয় এ, যদি সংঘর্ষ বল আর বল দেওয়া থাকে তাহলে এ সমান সূত্র যেটা দাঁড়াবে সেটা হবে f মাইনাস ছোটো হাতের f ডিভাইডেড m হয়। আর এই সংঘর্ষ বল সমান যে সূত্রটা দাঁড়ায় তা হচ্ছে প্রযুক্ত বল বাই আমার কৃত বলটা, এটা বাদ দিলে আমি সংঘর্ষ বল পাইতেছি। তো এখানে তোমাদের যে হাতের ডান পাশে প্রত্যেকটার পরিচিতি দিয়ে দিয়েছি, কোনো কিছু না বুঝলে এখানে দেখে নিবে। আর অঙ্ক করার সময় যে সূত্র মনে না থাকে এগুলো তোমার খাতায় সুন্দর করে নোট করে নিবে, নিয়ে সামনে রেখে দিবে। দেন সূত্র দেখে দেখে হলো প্রথম অঙ্ক করবা, তারপরে যখন আস্তে আস্তে মাথায় সেট আপ হয়ে যাবে তখন নিজে নিজে অঙ্ক করতে পারবা। ফিজিক্সে ভালো করার একটাই উপায়, সেটাই হচ্ছে সূত্রের উপর কত তোমার জ্ঞান আছে। সূত্র যত তাড়াতাড়ি মাথায় রিক্যাপ করতে পারবা সংখ্যাগুলো দেখে, তত তাড়াতাড়ি ফিজিক্সের অঙ্কগুলো শেষ করতে পারবা। সো ফিজিক্সে ভালো করতে হলে তোমাকে অবশ্যই সূত্রগুলো ভালো করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।